খরা ও আবহাওয়ার পরিবর্তনে ঝিনাইদহে কমেছে পাটের উৎপাদন, বিপরীতে বেড়েছে চাষের খরচ। তবুও মৌসুম শেষে কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না জেলার পাট চাষিরা। লোকসান ঠেকাতে সরকারিভাবে দাম নির্ধারণের দাবি সংশ্লিষ্টদের। ঝিনাইদহ থেকে সাদ্দাম হোসেনের রিপোর্ট। ফ্যালকন অ্যালুমিনিয়াম, নির্ভরতার প্রতীক। পাট নিয়ে এবার বিপাকেই ঝিনাইদহের চাষিরা। অতিমাত্রায় খরা ও প্রতিকূল আবহাওয়ায় ব্যাহত হয়েছে উৎপাদন। প্রতি বিঘা জমিতে পাটের ফলন হয়েছে মাত্র 8 থেকে 10 মণ। স্বাভাবিক সময়ে যা হয় 12 থেকে 15 মণ। অন্যদিকে পাট চাষের খরচও বেড়েছে আগের তুলনায়। বীজ বপন থেকে শুরু করে বিক্রি পর্যন্ত গুনতে হচ্ছে 25 থেকে 28 হাজার টাকা। সেই তুলনায় পাওয়া যাচ্ছে না প্রত্যাশিত দাম। 2200 টাকা পাট বেশি, 5 টাকা গাড়িওয়ালার টাইনিয়ে 5 টাকা কাটিয়ে 5 টাকা ধুইয়ে, তাতে হাতায় পড়ে কয় টাকা? খাটো খাটো পাট হয় যে 7 মনে বেশি হচ্ছে না, 7-8 এরকম। এই 2500 টাকা পাট বেশি কিছুই হয় না। অন্য ফসলের তুলনায় কম লাভজনক, তাই পাট চাষে উৎসাহী হচ্ছে না কৃষকরা। সংকট নিরসনে সরকারিভাবে পাটের ন্যায্য মূল্য নির্ধারণের দাবি তাদের। সারের যে দাম, ওষুধের যে দাম, শ্রমিকের যে দাম, তাতে পাট উৎপাদন করে আমরা খুবই ক্ষতিগ্রস্ত। পাটের দাম যদি এইরকম থাকে 2500 2800 এইরকম দাম থাকলে আগামী সময় আমরা কেউ পাট বুনবো না। প্লাস্টিকের বিপরীতে বাড়াতে হবে পাটজাত পণ্যের ব্যবহার, তাহলে কদর বাড়বে পাটের। আবার সরকারিভাবে পাট করার ব্যবস্থা নিশ্চিত করা গেলেও কাটানো যাবে সংকট, যেখানে দরকার সরকারি নীতি। সরকারিভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, যে মিলগুলো চালু করা। এই উদ্যোগগুলো যদি বাস্তবে রূপ নেয় এবং কৃষক পর্যায়ে পৌঁছায়, তাহলে পাটের উৎপাদন আশা করা যায় বৃদ্ধি পাবে। সরকারিভাবে পাট ক্রয় শুরু হবে, আশা করা যায় যে তারা তাদের ন্যায্য মূল্য পাবে এবং তাদের যে ক্ষতি সেটা পুষিয়ে উঠতে সক্ষম হবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছরে জেলায় 21,500 হেক্টর জমিতে পাটের উৎপাদন হয়েছে 55,083 মেট্রিক টন। সাদ্দাম হোসেন, চ্যানেল 24, ঝিনাইদহ।